চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি এই গরমে একটুও ভালো নেই, আমিও একটুও ভালো নেই গো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কি ভালো থাকা যায়? অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, একটা ভিডিও নিয়ে চলে এসছে। এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার বলতে প্রায় আগের বছরের শেষের দিকে, বাট ভিডিওটা না পোস্টই করা হয়নি। হঠাৎ এতদিন পরে দেখলাম ভিডিওটা রয়েছে। আমি ভাবলাম চলো ভিডিওটা না পোস্ট করার কি আছে, চলো পোস্ট করে দিই, তোমাদের সাথে শেয়ার করি একটু। তো চলে এসছে দেখো ভিডিওটা নিয়ে। তো ভিডিওটা বলে দিই, তখন ছিল ঠান্ডা কাল, সেই জন্য এইরকম মোটা সোয়েটার টাইপসের পরে আছি আমি। তো আবার ভেবো না গরমকালে আমি কেন এরকম ড্রেস পরে আছি, তাই আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম। তো আমি আসলে কিন্তু মেকআপ আর্টিস্ট নই, বাট আমি সাজতে ভালোবাসি আর প্রচণ্ড পরিমাণে সাজাতেও ভালোবাসি। তো কাউকে কোনো দিন সেইভাবে সাজানো হয়নি। তো পিসি বলল আমার বিয়ে বাড়ি, তুই আমাকে একটু সাজিয়ে দে। তো আমি তো ভাবলাম আমি নিজে যখন সাজতে পারি তাহলে কাউকে সাজাতেই পারবো। যেই সাজটা আমি নিজে সাজি সেই সাজটা তো কাউকে সাজাতেই পারি। তো পিসি বলেছে আর না করা যায় নাকি বলো তো। তখন ভাবলাম চলো লেগে পড়ি পিসিকে সাজাতে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি আইটা করতে বসে গেছি। মানে আইটা বলেছিল পিসি হালকার উপরে রাখতে, বেশি ডিপ কিছু না করতে, তাই আমি হালকার উপরে রাখার চেষ্টা করছি। আর মনে না খুব ভয় লাগছে। সেই রকম বিয়ে বাড়িতে যাবে সেই রকম কাউকে তো সেইভাবে সাজিয়েছি, বৌদিদের সাজিয়েছি বিয়ে বাড়িতে জন্য, কিন্তু সেইভাবে প্রপারলি পুরোটা কাউকে সাজাতে বসিনি। আর পিসি আমার কাছে একদম বসে গেছে একদম পুরো সাজটাই সাজতে। সেইভাবে সাজিয়েছি, বৌদিদের একটু আধটু সাজিয়েছি, ধরো লাইনার পরে দিলাম বা লিপস্টিক পরিয়ে দিলাম বা শ্যাডো দিয়ে দিলাম এইরকম। আর আমার মেকআপের জিনিসপত্র নিয়ে কেরম বসেছি দেখো, পুরো একদম সারা ঘরে মেকআপ ছড়িয়ে রেখেছি। তো এই ভিডিওটা কে করে দিচ্ছে জানো? আমার ছোট্ট ভাইটা ভিডিওটা করে দিচ্ছে। ও যে ভিডিওটা এত সুন্দর করে করেছে সত্যি ভাবিনি। আর বলছে আমাদের মেকআপ আর্টিস্ট, দেখো আমাদের মেকআপ আর্টিস্ট। তার কথা শুনে আমার যে কী হাসি পাচ্ছে। আর আমার মনে ছিল কিন্তু খুব ভয়, যেহেতু পুরো সাজটাই পিসিকে সাজিয়ে দেব, পিসি কোনোভাবে একা একা সাজবে না, সব সাজটাই আমি সাজিয়ে দেবো, সেহেতু ভয় করছিল যে পিসি যেরকম বলেছে আমি সেরকম কি পারবো। সেইভাবে তো আমি কাউকে সাজাইনি, বাট চেষ্টা করছিলাম পিসি যেরকম বলেছিল ওইরকমই নিজের মতো করে সাজিয়ে দিতে। তো ভয়ও পাচ্ছিলাম। আর পিসিকে মাঝে মাঝে বলছিলাম আয়না দিয়ে মুখটা দেখো পিসি ঠিকঠাক আছে নাকি। সত্যি বলতে গেলে কাউকে সাজাতে গেলে না তখন না ভীষণ ভয় করে। হ্যাঁ, যদি আমি মেকআপ আর্টিস্ট হতাম সেটা একটা আলাদা ব্যাপার ছিল, বাট মেকআপ আর্টিস্ট তো নই, এমনি নর্মালি সাজাচ্ছি। বাট তোমরা কিন্তু বলো লাস্টে সাজানোর পর অবশ্যই তো দেখাবো, তোমরা তখন বলো যে আমি মেকআপ আর্টিস্ট হতে পারবো কি না। আমি কিন্তু কারোর কাছে শিখিনি, আমার এগুলো নিজের চেষ্টাই আমি করছি। তো আমি যদি এটাই তোমরা বলো যে ঠিকঠাক সাজাতে পেরেছি, তাহলে কিন্তু আমাকে মেকআপ আর্টিস্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আমার অনেক দিনের ইচ্ছা আমি মেকআপ আর্টিস্ট হব, আমি মেকআপ নিয়ে কাজ করব, সাজাবো, এরকম অনেক দিনের ইচ্ছা, বাট সেইভাবে শেখা হয়নি। আমি নিজে যেটুকুনি পারি সেটুকুনি করি, বাট শেখার ইচ্ছা আছে, জানি না কবে কোনো দিন হবে। বাট তোমরা এই লুকটা দেখে বলো যে কেমন হয়েছে সাজটা। লাস্ট ফিনিশিং তো দেখাবো। দেখো পরপর যেরকম সাজাতে হয় আমি সেই রকমই সুন্দর করে সাজাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম। আর আইটা পুরো হালকার উপর দিয়ে রেখেছি পিসির, দেখতেই পাচ্ছ। আর পিসি অতটাও মেকআপটা পছন্দ করে না, তাই বলছে সব হালকার উপর দিয়ে রাখবি, কারণ বেশি গাঢ় মেকআপ পিসি একদম পছন্দ করে না। আমি তাই বলছি দেখো পিসি আয়নায় মুখটা দেখো, চোখটা ঠিকঠাক আছে কি না। পিসি বললো হ্যাঁ একদম পারফেক্ট। আমি না মনটা অনেকটা শান্তি পেল যে না ঠিকঠাক আমি আইটা করতে পেরেছি, আইটা তো মেন। তো তারপরে চলো লাইনারটা পরিয়ে দেব সুন্দর করে। আর আমি সব মেকআপের জিনিস নিয়ে চলে এসেছি, আমার প্রায় সব রকম মেকআপ আছে। তো কাউকে সাজাতে বসলে না কোনো প্রবলেমই হবে না। বাট প্রথমবার এরকম কাউকে সাজাচ্ছি তো মানে আলাদাই কনফিডেন্স আসছে, আবার ভয়ও করছে। বাট সাজানো হয়ে গেলে হয়তো মনে হবে না আমি সাজাতে পেরেছি, আমি আবার কাউকে সাজাতে পারবো। তো যাই হোক,
পরে যখন শিখবো তখন তো হাত পুরো সেট হয়ে যাবে। এখন আমার নিজের শেখা যেইটুকুনি সেইটুকুনিতেই। তো ভিডিওটা এতদিন পোস্ট করিনি, আসলে এর মাঝে অনেক ভিডিও চলে এসেছিলো, এই ভিডিও ওই ভিডিও করতে করতে না, আর এই ভিডিওটা একদম লাস্ট পজিশানে পড়ে গেছিলো। তো এখন ভাবলাম কোনো ডেলি ভ্লগ নেই, কোনো ভ্লগই নেই আমার করা, তো সেই জন্য ভাবলাম চলো এই ভিডিওটা তো আছে, এত সুন্দর ভিডিওটা আমি কেন পোস্ট করিনি, তাই নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই ভিডিওটা। তোমরা দেখো কেমন লাগছে বলো, আর আমাকে একটু অনেক অনেক সাপোর্ট করো। আমি যেটাই করি না কেন আমি যেন আমার পথে এগিয়ে যেতে পারি। তোমরা কিন্তু একটু সাপোর্ট করছো না, প্লিজ প্লিজ সাপোর্ট করো একটু আমাকে। আর বলো গরম কেমন পড়েছে, এইটা তো আমি শীতকালের ভিডিও দিচ্ছি, তো গরমের সময় শীতকালের ভিডিও কেমন মজাটাই না বলো। তো যাই হোক, ভিডিওটা আসলে অনেক দিন ধরে পড়েছিল, আজকে দেখলাম তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমরা আবার ভেবো না এত গরমে কেন আমি এই ড্রেস পরে আছি। আর পিসিকে দেখো, বারবার বলছি পিসি দেখো কেমন হয়েছে, তুমি একটু দেখে নাও ঠিকঠাক আছে কি লাইনারটা। পিসি বলছে হ্যাঁ একদম সুন্দর হয়েছে। তো কনফিডেন্স লেভেলটা আরোই বাড়ছে। আর পুরো ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমার ভাই, এত সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে, সত্যি বলতে গেলে ওইটুকুনি বাচ্চা যে এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তারপরে দেখো আমি আইল্যাশটা লাগিয়ে দিলাম, তো চোখটা আমি একদম কমপ্লিট করে দিলাম। আর গালে তো সেরকম কিছু দেবো না, জাস্ট হালকা হাইলাইট আর ক্রিম টিম তো আগেই মাখিয়ে দিয়েছে, যেরকম মানে প্রপারলি যেরকম একটা মানুষ একটা মেকআপ আর্টিস্ট প্রপারলি যেরকম সাজায় পরপর করে, আমিও কিন্তু সেইভাবেই পিসিকে সাজাচ্ছি। তো আমি আমার মতন করে সাজাচ্ছি, আমি তো আর মেকআপ আর্টিস্টের মতন অত সুন্দর হবে না, বাট যতটুকু পারবো নিজের মনের মতন করে করব। এখন আমি আইল্যাশটা লাগিয়ে দিলাম, পিসিকে বললাম একটু শুকাক, আর চোখটা দেখো, পিসি বলছে হ্যাঁ রে দারুণ হয়েছে। তো পিসিও সাজতে বসে, পিসিরও খুব ভালো লাগছে, আর আমি পিসিকে সাজাতে বসে আমারও খুব ভালো লাগছে। তো ভাবলাম এতদিন পর চলো তোমাদের সাথে এগুলো শেয়ার কেন করিনি এতদিন তাই বুঝতে পারছি না। এবার আমি লিপস্টিকটা পরিয়ে দেবো, তাই বললাম। ঠোঁটটা তো এই শীতকালে তো আরও ড্রাই হয়ে থাকে, তো লিপস্টিক দিলে আরও ড্রাই হয়ে যায়, তাই বললাম একটু লিপ বামটা লাগিয়ে নাও, তারপর তোমাকে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। তো মেকআপের অনেকটাই হয়ে এসছে, তোমরা দেখতে পাবে। তো তোমরা বলো এত দূর কেমন লাগছে সাজটা। তো তারপরে আমি লিপস্টিকটা পরিয়ে দেবো সুন্দর করে, তাই বললাম লাইটটা যেহেতু কম ছিল না সেই জন্য বললাম একটু বেশি লাইটটা ফ্ল্যাশটা মেরে ধরো, আমি সুন্দর করে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। তো এখন লিপস্টিক পরাতে বসেছি, তারপরে তো পিসি মানে শাড়িটা পরবে, তারপরে আমি চুলটাও ঠিক করে দেব, হেয়ারটাও মানে বেঁধে দেব। তো হেয়ার ঠিক পিসি খোপা টোপা করবে না, জাস্ট ছেড়ে দেবে, সেইটাই বাঁধবো। তো চলো দেখো ফাইনাল লুকটা তো তোমাদের দেখাবোই কেমন লাগছে, বাট আমিও এক্সাইটেড ছিলাম সেদিন যে ফাইনাল লুকটা কেমন হতে পারে, ভালো না খারাপ। তো জানি না, এখন তো সাজিয়েই যাচ্ছি, লাস্ট ফিনিশিং তোমরাও দেখবে আর আমিও দেখে মুগ্ধ হব যে কেমন লাগছে। তো দেখো লিপস্টিকটা অলরেডি পরানো হয়ে এসছে, আর এই লিপস্টিকটা ব্ল্যাক শাড়ির সাথে কেমন যাচ্ছে বলো। আমার তো বেশ ভালো লাগছে, ব্ল্যাক শাড়ির সাথে এই লিপস্টিকটা দারুণ লাগবে। তো পিসির ছিল সেদিন বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িতে যাবে বলেই কিন্তু এত সাজগোজ, তো আমাকেই সাজাতে বলেছে, আমিও সাজাতে বসেছি। আর প্রথম সাজাতে বসে কী ভয় লাগছে আর কি বলবো। যতই হোক যে পিসিকে সাজাচ্ছি, নিজের লোককে সাজাচ্ছি, ভয় কিসের। তাও মনে মনে হয় যে আমি ভুলভাল সাজিয়ে দেবো না তো, সাজটা পিসির পছন্দ হবে তো, এইরকমই কত কিছু মনে হচ্ছিল। ফার্স্ট টাইম তো এইভাবে সাজাতে বসেছি। তো যাই হোক, সাজটা দেখো খুব খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আমার তো মনে হচ্ছে যে বেশ সুন্দর লাগছে, হালকার উপর দিয়ে কিন্তু বিয়েবাড়ির সাজটা দারুণ হয়েছে। দেখো এবার ফাইনাল লুকটা তো তোমাদের দেখাবো, এইটুকুনি সাজটা তোমরা দেখো। তো বললাম যে লিপস্টিকটা ঠিক আছে কি না দেখো, কারণ আমি এই দিক দিয়ে পরাচ্ছি, এবার কেউ নিজে দেখে নিলে তখন বোঝা যায় যে পুরো পারফেক্টলি লিপস্টিকটা ঠিক আছে কি না। তাই পিসিকে বললাম তুমি একটু দেখে নাও, আর একটু যদি ওপরে উঠে যায় তাহলে হালকা করে মুছে নাও। তো একটু স্লাইট হয়ে গেছিলো, পিসি ঠিক করে নিল, দেখতেই পাচ্ছ। কারণ লিপসে পরাতে গেলে না একটু অসুবিধা হয়ে যায়,
তো আমার তো ফার্স্ট টাইম, তাই আমার এরকম গন্ডগোল হবেই। আর এখানে মেকআপ দেখো কি অবস্থা, ঘরটা নাই করেছি। ভাইকে বলছি ভাই এগুলো একটু গুছিয়ে দে, তো বলছে তোমাকে দেখেই কিন্তু মনে হচ্ছে তুমি কিন্তু মেকআপ আর্টিস্ট। বলছে আমার দিদি মেকআপ আর্টিস্ট, আমরা মেকআপ আর্টিস্টকে এনেছি। ও সে কত কথা, সেও জানো মানে খুব এক্সাইটেড ছিল, এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। তারপরে বলছিলাম তুই হলো আর্টিস্ট, মানে ছবি আঁকিস, আর আমি হলো মেকআপ আর্টিস্ট। তাই আমরা দুজনে গল্প করছিলাম, সে কি পড়বে সেটাই দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর ফাইনাল লুকটা তোমরা শুধু দেখো, চুল টুল হেয়ার টেয়ার ঠিক করে কেমন লাগছে বলো। আমার তো বেশ সুন্দর লাগছে, দেখো তো আমি কিন্তু মেকআপ আর্টিস্ট হতে পারবো? সবাই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শ্বাসটা কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্টে জানাও। পরের নতুন ভিডিও নিয়ে আসছি। বাই গাইস।